আমি ওমর হলাম আল কোরআনের সরকার। অতএব আল কোরআনের সরকার হবে যারা যারা পুতুল নাচ আর হাউজিং এর পারমিশন দিতে পারে না তারা। কথা বলেন ঠিক কি না? কিন্তু বিগত বছরগুলোতে আমরা কি দেখেছি? 90% মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে পরিচালিত সরকারি বাহিনী দিয়ে যাত্রা পুতুল নাচ আর হাউজিং বাস্তবায়নের জন্য পরিচালিত করা হয়েছিল। ওই একই ট্যাক্সের টাকা দিয়ে সরকারি বাহিনীকে দিয়ে কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করে মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কি না? তাদের পাওয়ার, তাদের ক্ষমতা, তাদের অহংকার আজ কোথায়? অহংকার তো দেখেছিল, শেষ পর্যন্ত রান্না করা গরম ভাত খাওয়ার সময়টুকু আল্লাহ তাদেরকে দেয় নাই। কথা বলেন ঠিক কি না? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সাবধান হওয়া উচিত। কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না। মেয়েরা কোরআনের দাওয়াত দেয়, তাদেরকে বাধা দেওয়া যাবে না। যারা এই কোরআনের বিরুদ্ধে বাধা দিবে তাদের পরিণতি কিন্তু একই হবে। কথা বলেন ঠিক কি না? যেই পরিণতি ফেরাউনের হয়েছিল, যেই পরিণতি নমরুদের হয়েছিল, যেই পরিণতি হামানের হয়েছিল, যুগে যুগে যারা এই কোরআনের বিরোধিতা করেছে তাদেরকেই উচিত শিক্ষা আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. আলহামদুলিল্লাহ। রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার বদলগাছি থানার আওতাধীন চকমতুর তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয় সহ আজকে আমাদের সামনে প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক তিনারা উপস্থিত হয়েছেন।
আল্লাহ তাআলা আমাকে যে অল্প সময় কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন, এজন্য আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত থেকে ছুটে আসা আজকের এই তৌহিদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন একজন, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এজন্য সকালে বিকেলে সব সময় একজনের প্রশংসা করতে হবে। একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওই আল্লাহর প্রশংসা করলে নিয়ামত কমে না বাড়ে? মানুষের প্রশংসা করবেন, আপনার লাভ হবে না, যার প্রশংসা করবেন তার লাভ হবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার প্রশংসা করো, আমার কোনো লাভ নেই, যে প্রশংসা করবে সেই ব্যক্তি লাভবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে আমরা এসেছি জান্নাত পাওয়ার জন্য। কোরআন শুনলে আমরা জান্নাত পাবো, এই বিশ্বাস আছে না নেই? কোরআন আছে যেখানে জান্নাত আছে, কোরআন নাই যেখানে জান্নাতের ছোঁয়াও সেখানে নাই। কথা বলেন ঠিক কি না? আমরা জন্মেছি কোরআনকে নিয়ে, মৃত্যুবরণ করব কোরআনকে নিয়ে। বাকি এই জীবনটুকু যে অল্প সময়ের জীবন, এই জীবন কি কোরআন দিয়ে কাটাবো না কোরআন বাদে কাটাবো? কোরআন ছাড়া না কোরআন বাদে? কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। কোরআন দিয়ে যদি আমরা নিজেদের জীবনকে পরিচালনা করি, কোরআন দিয়ে যদি নিজের জীবনকে সেটিং ফিটিং করতে পারি, তাহলে ইহজগতেও শান্তি, পরকালেও শান্তি পাওয়া যাবে কি যাবে না? আসতে বলবে না, জোরে বলেন, শান্তি আছে না নেই? আমার ভাইয়েরা, কাম টু মাই পয়েন্ট। একটু গভীরভাবে লক্ষ্য করেন, যে সমাজ আল্লাহর কোরআন দিয়ে চলে, যে সমাজ আল্লাহর সংবিধান দিয়ে চলে, ওই সমাজটা দেখতে কেমন হয় একটু গভীরভাবে লক্ষ্য করেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। গভীর রাত্রিতে ঘুম থেকে উঠে ডাক দিয়ে বলছেন, বিবি আমার জন্য একটু পানি নিয়ে আসো। বিবি পানি নিয়ে আসলো। হযরত ওমর পানি দিয়ে ওযু করে পবিত্রতা অর্জন করে জায়নামাজটা বিছিয়ে দিলেন। জায়নামাজ বিছিয়ে দিয়ে আল্লাহর হক নামাজ আদায় করে নিয়েছেন। স্বামী ডেকে বলছেন, বিবি রে, আমি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর হক আদায় করেছি, তোমার স্বামী হিসাবে তোমার সাথে একই বিছানায় ঘুমিয়ে তোমার হকও আমি আদায় করেছি। তবে রে স্ত্রী শোনো, আমি শুধু তোমার স্বামী নয়, আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট করে দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই বাকি রাত্রিটুকু আমি আর ঘুমাতে চাই না। আমার এই রাজ্যের দুঃখী মানুষগুলোকে দেখার জন্য আমি এক্ষুনি বের হয়ে যাব। আমার ভাইয়েরা, ওমরের স্ত্রী ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী, গভীর রাত, এই গভীর রাতে যদি আপনি একাকী বাহির হয়ে যান, আপনি যেন তেন কোনো মানুষ নয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনি যদি এখন এই রাতে বের হয়ে যান, কেউ আপনাকে আঘাত করতে পারে, কেউ আপনাকে চাকু মারতে পারে, কেউ আপনাকে গুম করতে পারে। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, বিবি তুমি হয়তো জানো না, যে সমাজ আল্লাহর সংবিধান দিয়ে চলে, যে সমাজ আল্লাহর কোরআন দিয়ে চলে, ওই সমাজের সাধারণ খেটে খাবারের মানুষ থেকে শুরু করে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পর্যন্ত সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব একমাত্র আল্লাহ হাতে তুলে নেন। আল্লাহু আকবার বলেন। ওমর ডাক দিয়ে বলছেন, স্ত্রী টেনশন করো না, চিন্তা করো না, আমি একা থাকবো না, আমার সঙ্গে থাকবেন আমার রব, তিনি হলেন আল্লাহ। ওমরের স্ত্রী যখন এমন করে বললেন, ওমর বললেন, স্ত্রী টেনশন করো না, আমাকে একটা তরবারি দিয়ে দাও। ওমরের স্ত্রী তরবারি দিয়ে দিলেন। ওমর তরবারি হাতে নিয়ে গভীর নিশীথে, গভীর রাত্রে একাকী তিনি রওনা দিয়ে দিলেন।
এত অন্ধকার, কালো ঘন অন্ধকার, ওমর নিজের হাতের পশম পর্যন্ত দেখতে পাচ্ছে না। এই ঘন অন্ধকারে একাকী শুধু একটা তরবারির সঙ্গে করে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন রাস্তা দিয়ে। হঠাৎ করে যেতে যেতেই একটা পাশের বাড়ি থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। একটা জীর্ণ কুটির থেকে একটা মেয়ের কণ্ঠে, যৌবনা নারীর কণ্ঠের মেয়ে থেকে যৌবনের একটি গান ভেসে আসতেছে। নিঠুর বন্ধু রে বন্ধু কালায়া, দেওয়ানা বানায়া গেলে দেওয়ানা বানায়া। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন। মনে মনে চিন্তা করতেছেন, আমি ওমর এই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করি। আমার এই কোরআনের পরিচালিত রাষ্ট্রে উন্মুক্তভাবে এই গভীর রাত্রিতে কোরআনের বিরুদ্ধে কণ্ঠ দিয়েছে সারি এমন কঠিন মনের হৃদয়ের মানুষ কে হতে পারে? ওমর দেরি করলেন না। হযরত ওমর মনে মনে ভাবতেছেন, আর দেরি করা যাবে না, আর কাল বিলম্ব করা যাবে না, এক্ষুনি এই মেয়েটিকে গ্রেফতার করে কোরআনের আদালতে দাঁড় করানো দরকার। কারণ আমি ওমর হলাম আল কোরআনের সরকার। বলেন আল্লাহু আকবার। ওমর দেরি করলেন না, মনে মনে ভাবছেন মেয়েটিকে এক্ষুনি গ্রেফতার করতে হবে, মেয়েটিকে এক্ষুনি গ্রেফতার করে আল কোরআনের আদালতে দাঁড় করানো দরকার। কারণ আমি ওমর হলাম আল কোরআনের সরকার। অতএব আল কোরআনের সরকার হবে যারা, যারা পুতুল নাচ আর হাউজিং এর পারমিশন দিতে পারে না তারা। কথা বলেন ঠিক কি না? কিন্তু বিগত বছরগুলোতে আমরা কি দেখেছি? 90% মুসলমানের ট্যাক্সের টাকা দিয়ে পরিচালিত সরকারি বাহিনী দিয়ে যাত্রা পুতুল নাচ আর হাউজিং বাস্তবায়নের জন্য পরিচালিত করা হয়েছিল। ওই একই ট্যাক্সের টাকা দিয়ে সরকারি বাহিনীকে দিয়ে কোরআনের মাহফিলগুলোতে 144 ধারা জারি করে মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কি না? তাদের পাওয়ার, তাদের ক্ষমতা, তাদের অহংকার আজ কোথায়? অহংকার তো দেখেছিল, শেষ পর্যন্ত রান্না করা গরম ভাত খাওয়ার সময়টুকু আল্লাহ তাদেরকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, সাবধান হওয়া উচিত। কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না। মেয়েরা কোরআনের দাওয়াত দেয়, তাদেরকে বাধা দেওয়া যাবে না। যারা এই কোরআনের বিরুদ্ধে বাধা দিবে তাদের পরিণতি কিন্তু একই হবে। কথা বলেন ঠিক কিনা? যেই পরিণতি ফেরাউনের হয়েছিল, যেই পরিণতি নমরুদের হয়েছিল, যেই পরিণতি হামানের হয়েছিল, যুগে যুগে যারা এই কোরআনের বিরোধিতা করেছে তাদেরকেই উচিত শিক্ষা আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফিরে আসতে হবে কোরআনের পথে। কোরআন আছে যেখানে, আমরা থাকতে চাই সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, এই মুহূর্তে মেয়েটিকে গ্রেফতার করে আল কোরআনের আদালতে দাঁড় করানো দরকার। কারণ আমি ওমর হলাম আল কোরআনের সরকার। আমার ভাইয়েরা, হযরত ওমর মেয়েটিকে গ্রেফতার করার জন্য মেন গেটে গেলেন, কিন্তু মেন গেটে নক করলেন, ভিতর থেকে দরজা খুলে দিচ্ছে না। বাহিরে থেকে একটু শক্তভাবে ভাঙার চেষ্টা করলেন, দরজাটা এতটাই মজবুত ছিল, বাহিরে থেকে এত চেষ্টা করার পরও ভাঙতে পারলো না। ওমর মনে মনে চিন্তা করলো, সামান্য একটা দরজার কারণে যদি আমি মেয়েটিকে শাস্তি দিতে না পারি, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমি তো আল্লাহর কাছে উত্তর দিতে পারবো না। না না, যে করে হোক মেয়েটিকে কোরআনের আদালতে দাঁড় করাইতে হবে। হযরত ওমর তরবারিটা মুখের মধ্যে নিলেন, দাঁত দিয়ে ঝাপটে ধরলেন, পাঞ্জাবিটা একটু জড়িয়ে নিলেন, পিছনের প্রাচীর টপকিয়ে মেয়েটির রুমের মধ্যে ঘরের ভিতরে তিনি ঢুকে পড়লেন। ভিতরে ঢুকেই দরজায় আঘাত করে, তরবারি দিয়ে দরজায় আঘাত করে ডাক দিয়ে বলছেন, নারী কোথায় তোর বাড়ি? কোরআনের বিরুদ্ধে কণ্ঠ দিয়েছিস সারি, দরজা খুলে দেখ। হযরত ওমর তোকে শাস্তি দেওয়ার জন্য বিজলির গতিতে এখানে হাজির হয়েছে। বলেন আল্লাহু আকবার। যেখানেই দুর্নীতি, যেখানেই খারাপ, সেখানেই ওমরের প্রতিবাদ আছে না নাই? দুর্নীতি আছে যেখানে, ওমরের প্রতিবাদ আছে সেখানে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে বিচার নাই, বাংলাদেশে সঠিক বিচারগুলো হয় না। মূলাচোর আর কদুচোরের বিচার হয়। লক্ষ লক্ষ কোটি টাকা যারা দেশ থেকে পাচার করে বাহিরে নিয়ে গিয়ে দালান কোঠা বানিয়েছে, তাদের বিচার বাংলাদেশে হয় না। কথা বলেন ঠিক কিনা?
হাদি হত্যার বিচার নাই। বাংলাদেশে এই বড় বড় বিচারগুলো হচ্ছে না, কিন্তু মূলা চুরি করেছে, পাশের বাড়ির গাছ থেকে একটা ডাব চুরি করেছে, ডায়াবেটিসের রোগী ও একটা বাঁশ নিয়ে দৌড়াইতেছে তাকে মারার জন্য। আসলে কোরআন যদি প্রতিষ্ঠিত থাকতো, সাধারণ চোরের বিচার হতো না, বড় চোরের বিচার হতো। হযরত ওমর মেয়েটির দরজায় তরবারি দিয়ে আঘাত করে বলছেন, নারী কোথায় তোর বাড়ি? কোরআনের বিরুদ্ধে কণ্ঠ দিয়েছিস সারি, দরজা খুলে দেখ, ওমর তোর কাছে এক্ষুনি চলে এসেছে, এই তরবারি দিয়ে এক্ষুনি তোর বিচারটা হবে। মেয়ে মনে মনে ভাবতেছে, আজকে আমার দরজার সামনে যিনি দাঁড়িয়েছেন ইনি তো সাধারণ কোনো মানুষ নয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যার কাছে একটা টাকা ঘুষ দিলেও বিচার এদিক সেদিক করা যাবে না, যার কাছে আত্মীয়তার পরিচয় দিয়ে কোনো বিচার হবে না, যার কাছে সাধারণ কোনো কথা বলে কোনো লাভ হবে না, কারণ তিনি নিজেই তার সন্তান আবু শামাকে মদ পান করার অপরাধে কিংবা একটা নারীর ইজ্জতে হাত দেওয়ার কারণে নিজে পিটতে পিটতে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এ তো সে ওমর আমার দরজার সামনে দাঁড়ানো। তবে এই মেয়ের কাছ থেকে যদি আমি রক্ষা পাইতে চাই, রাত্রিটা এখন বাজে 3টা, আর মাত্র সময় আছে 1 থেকে 1.5 ঘন্টা। এই রাত্রি সময় যদি আমি পার করতে চাই, কোরআন সারা ওমরের কাছ থেকে বাঁচার কোনো উপায় নাই। বলেন সুবহানাল্লাহ। ওমরের দুর্বলতা এক জায়গায়, তা হলো আল্লাহর কোরআনে। বলেন কিসে? ওমরের দুর্বলতা কোন জায়গায় ছিল? কোরআনে। মেয়েটি বুঝে ফেলছে ওমরের কাছ থেকে বাঁচতে চাইলে এই রাত্রিটুকু আমাকে পার করতে হবে, আর এই রাত পার করার একমাত্র মাধ্যম তা হলো আল্লাহর পাঠানো এই কোরআন। মেয়েটি মনে মনে চিন্তা করছেন, এই বাকি রাত্রিটুকু আমি ওমরের সঙ্গে কোরআন দিয়ে বাহাস করব, কোরআন দিয়ে কথা বলবো, কোরআন দিয়ে আমি ওমরের সঙ্গে তর্ক করব। দেখি ওমরের সঙ্গে তর্ক করতে করতে রাতটা যদি পার করতে পারি, যা আছে কপালে হবে কাল সকালে, সকালে দেখা যাবে বিচার কি হয়। মেয়েটি দরজার ভিতর থেকে, ঘরের ভিতর থেকে, রুমের ভিতর থেকে ডাক দিয়ে বলছেন, ওমর ও সেনাপতি, আপনি এই রাষ্ট্রের সেনাপতি, আমি একজন সাধারণ অধিপতি, আপনার কাছে একটি প্রশ্ন করার চাই, অনুমতি। ওমর ডাক দিয়ে বলছেন, এরে মেয়ে, কোরআনের বিরুদ্ধে কণ্ঠ দিয়েছিস সারি, আর কোরআনের বিরুদ্ধে গান গেয়ে একটা ভুল করেছিস, আবার আমার কাছ থেকে প্রশ্ন করার অনুমতি চেয়ে আর একটা ভুল করে ফেললি। মেয়েটি বলছেন, ওমর শুধুমাত্র একটা প্রশ্ন করার আপনি অনুমতি দেন, দেখেন আমি কি বলি। ওমর বলছেন, এরে মেয়ে বলো তুমি কি বলতে চাও। মেয়েটি ডাক দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার বিচার করার জন্য আপনি এখানে হাজির হয়েছেন, বলেন তো আমি যে অপরাধ করেছি সেই অপরাধটা কি? বলে, তুমি গান গেয়েছো কোরআনের বিরুদ্ধে। মেয়েটি ডাক দিয়ে বলছেন, ওমর আমি যে কোরআনের বিরুদ্ধে গান গেয়েছি অপরাধ হয়েছে, আপনি কোরআন থেকে দলিল দেন, কোরআনের কোন জায়গায় আল্লাহ গান গাইতে নিষেধ করেছে? বলেন আল্লাহু আকবার। কোরআনের কোন জায়গায় আল্লাহ গান গাইতে নিষেধ করেছে? আপনি দলিল দেন। ওমর বলছেন, এ মেয়ে, কোরআন তুমি বোঝো, কোরআন তুমি জানো, আমার কাছ থেকে তুমি কোরআন থেকে দলিল চাও, গানের আবার কিসের দলিল? তুমি কোরআন বোঝো? মেয়েটি একটু নরম সুরে বলছেন, ওমর এত রাগ করেন না, আমি তো প্রশ্ন করেছি আপনাকে, কোরআন থেকে দলিল দেন, আমার উত্তর এটা নয়। ওমর একটু মাথা নত করলেন। মেয়েটিকে ডাক দিয়ে বলছেন, রে মেয়ে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 31 নম্বর সূরা 21 নম্বর পারা সূরা আল-লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ, জোরে বলেন আল্লাহু আকবার। لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بغير علم ويتخذها هزوا। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর বলছেন, এরে মেয়ে শোনো,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা অশ্লীল কথাগুলোকে এক জায়গায় জমা করে মানুষের কাছে গান হিসাবে সাপ্লাই করে। এই কোয়ালিটির মানুষ আমাদের সমাজে আছে না নাই? বন্ধু, 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না, কেন যে গিয়েছিল আজও জানা গেল না। এরকম গান আছে না নাই? 3 দিন বাড়িতে গিয়েছে, দেখা পাই নাই, কিন্তু কেন যে 3 দিন গিয়েছিল আজও কি জানতে পারছেন?